আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক উত্তরণে গভীর সংকটে বাংলাদেশ। দেশজুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজিতে বাড়ছে শঙ্কা। প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ। এর সাথে রয়েছে চরম রাজনৈতিক অস্থিরতা। সবকিছু ছাপিয়ে সংকটময় এমন মুহূর্তে দেশে ঘটল ভয়ানক এক ট্র্যাজেডি। শোকাহত পুরো বাংলাদেশ। জানিয়ে দেব বর্তমানের পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকারের পাশে থাকবে দলগুলো, ফ্যাসিবাদ মোকাবেলায় ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছেন সব দলের নেতারা। জানাবো উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে তারেক রহমানের ফেসবুক পোস্ট। এদিকে দুর্নীতিবাদ জালিমের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করব ঘোষণা জামায়াত আমিরের। জানিয়ে দেব এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি, বলল এনসিপি। অন্যদিকে ফ্যাসিবাদীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। ৭৫ শিক্ষার্থী আহত, হাসপাতালে ভর্তি। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চোখ রাখুন জি নিউজ 24 ইউটিউব চ্যানেলে। সরকারকে সহযোগিতায় পাশে থাকবে সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদ মোকাবেলার ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছেন দলগুলোর নেতারা। বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন দেশের প্রধান 4টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে এই আশ্বাস দেন নেতারা। সেই সঙ্গে যেখানেই ফ্যাসিবাদ সেখানেই মোকাবেলার ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কাল থেকে যেখানে ফ্যাসিবাদ সেখানেই মোকাবেলা করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে প্রধান উপদেষ্টাকে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে 4টি দলের নেতারাই সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন। আগামী নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো। তিনি বলেন, বারবার কেন সচিবালয়ে আক্রান্ত হয় সেটি খতিয়ে দেখতে হবে বলেছেন নেতারা। বিভিন্নভাবে পরিস্থিতি সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তারা গুজব ছড়াচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে। তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কেউ সাংবাদিকদের কিছু জানাননি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে বলে বলা হয়। এনসিপির পক্ষ থেকেও কিছু বলা হয়নি। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন্দ ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও আইন শৃঙ্খলা শক্তিশালী করার আহ্বান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের জরুরি বৈঠকের পর জামায়াতে ইসলামী নায়েবে আমির সাইয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে। তিনি জানান, বিশেষ করে গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা জাতির হৃদয়ে বিদীর্ণ হয়েছে এবং সেখানে নিহত শিশুদের পরিবার যথাযথ সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। আহতদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করারও কথা উল্লেখ করা হয়। এছাড়া অবশেষে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ, অর্থাৎ প্রতিরোধী শ্রেষ্ঠ চিকিৎসা। সেই কারণে সরকারের উচিত প্রিভেনশনকে আরো শক্তিশালী করা। প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা মন্ত্রী পরিষদ সহ সকলে মিলে কঠোর মনোভাব নিয়ে কাজ করবেন এবং সহযোগিতা কামনা করেছেন। তাহের বলেন, আমরা সরকারকে পাশে থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব ইনশাল্লাহ। উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে তারেক রহমানের পোস্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির এই শোকাবহ মুহূর্তে সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক
পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে তিনি আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এ সকল গোষ্ঠীকে অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসে এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন। তারেক রহমান বলেন, এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে নিয়োজিত থাকা। পোস্টে তিনি লিখেছেন, প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয়ের সকল অনুভূতি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবেলা করতে হবে। দুর্নীতিবাজ জালিমের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করব বললেন জামায়াত আমির। দুর্নীতিবাজ ও জালিমের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পেছনের ও সামনের জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোনো জালিমকে ভয় করে না। মঙ্গলবার 22 জুলাই বিকেল 3টার দিকে পাবনার ঈশ্বরদী আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আল কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে, দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে, দুর্নীতিবাজ ও জালিমের জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে, দুর্নীতিবাজের অস্তিত্ব দেশে থাকতে দেব না। তিনি আরো বলেছেন, অনিয়ম দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। লড়াই করতে আপনারা তৈরি আছেন তো? এটা চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহ যেন দৌড়ের উপর থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন। আমাদের জন্য দোয়া করবেন। এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি বলেছে এনসিপি। এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আমরা মনে করি একটি ব্যক্তির কাছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি। তাই আমরা 3টি ভূমিকায় 3 জন ভিন্ন ব্যক্তি থাকার পক্ষে। তবে বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে তিনি দলীয় প্রধান হবেন না। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের 17তম দিনের সংলাপ শেষে একথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আক্তার হোসেন বলেন, বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অংশ করার আগের সংবিধান সংশোধনীর ফর্মুলা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটি কমিটি গঠনের প্রস্তাবে আমরা একমত পোষণ করেছি। তিনি বলেন, এই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে, যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে মনোনয়ন দেবেন। ফ্যাসিবাদীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে নেতারা বলেছেন, মঙ্গলবার যেভাবে গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করা হয়েছে তাতে আমরা শঙ্কা বোধ করছি যে পতিত ফ্যাসিবাদ হয়তো সুযোগ নিতে চাইছে। ফ্যাসিবাদের পলাতক নেতাদের অনলাইন কার্যক্রমও তেমনই ইঙ্গিত দেয়। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার ঘোষণা করছে যে আমাদের কষ্ট ও বেদনার সমাধান আমরাই করব, কিন্তু পতিত ফ্যাসিবাদ কোনো সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ নিতে দেয়া যাবে না। রাজপথে আন্দোলনরতদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছেন, আজকের যে বেদনা ও কষ্ট তা বিগত 54 বছরের ধারাবাহিকতার অরাজকতার প্রতিফল। আমরা সেই অরাজকতা দূর করতে জুলাইতে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন দেশ গড়ার সময়। পতিত ফ্যাসিবাদ আবারও ছোবল দেওয়ার জন্য মুখিয়ে আছে। কোনো অবস্থাতেই যেন তারা কোনো সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। সচিবালয়ের ভেতরে গাড়ি ভাঙচুর, 75 শিক্ষার্থী আহত, সচিবকে প্রত্যাহারের ঘোষণা।
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সচিবালয়ের ভেতরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেনা সদস্যরাও শিক্ষার্থীদের ধাওয়া করেন। গতকাল বেলা 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ঘটনায় অন্তত 75 জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য আহত হন। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে গতকাল বেলা 2:30টার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। 1.5 ঘন্টার বেশি সময় ধরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর এক পর্যায়ে সচিবালয়ের মূল ফটক খুলে ভেতরে ঢুকে পড়ে তারা। সেখানে অন্তত 20টি গাড়ি ভাঙচুর করা হয়। তখন পুলিশ ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিয়ে বাইরে বের করে দেন। এরপর বেশ সময় ধরে শিক্ষার্থীরা বাইরে থেকে সচিবালয়ের ভেতরে ইট পাটকেল ছুড়তে থাকে। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে গুলিস্তান সহ আশপাশের এলাকায়। এদিকে বিক্ষোভ চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হলেও শিক্ষার্থীরা অন্য দাবিতে বিক্ষোভ চালিয়ে যায়। সচিবালয়ের রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কেপিআই একটি প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই সচিবালয় থেকে মূলত গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলো দেওয়া হয়। তাই সচিবালয়ে বাড়তি নিরাপত্তা থাকে। এখানে ঢুকতে গেলে বিশেষ পাসের প্রয়োজন হয়। কিন্তু বিপুল সংখ্যক বিক্ষুব্ধ শিক্ষার্থী সচিবালয়ের প্রধান ফটক ধাক্কাতে ধাক্কাতে ভেতরে ঢুকে পড়ে। এর আগে তারা মূল ফটকের সামনে জড়ো হয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করে। একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, অনেকক্ষণ ধরেই শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার চেষ্টা করছিল। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঠেলে শত শত শিক্ষার্থী ভেতরে ঢুকে পড়ে। বিপুল সংখ্যক শিক্ষার্থীকে আটকানোর মতো পরিস্থিতি তখন ছিল না। 1.5 ঘন্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়াও চলে। সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার পর তাদের একটি অংশ শিক্ষা ভবনের দিকে, আরেকটি অংশ 0 পয়েন্টের দিকে চলে যায়। এর মধ্যে শিক্ষা ভবনের দিকে যারা চলে যায় তারা আধা ঘন্টার মতো মোড়ে অবস্থান নিয়ে পুলিশকে ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল ছুড়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।